একটা কাপড় ধরলেই 40,000 50,000। এবার শপিং নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না। আই এম ইনফ্যাক্ট গ্ল্যাড যে পাকিস্তানি ব্র্যান্ডস, ইন্ডিয়ান ব্র্যান্ডস আসছে। ওরা আসলে আমার মনে হয় কম্পিটিশনে পড়েও একটু যেন দেশি ব্র্যান্ডগুলো বোধহয়, হ্যাঁ হ্যাঁ। ঈদ নিয়ে অ্যাজ আ গার্ল কি প্ল্যান? ঈদ নিয়ে প্ল্যান অনেস্টলি মুভিজ দেখার। হ্যাঁ, আমাদের দেশের তো এটা একটা আমার মনে হয় যে বাংলাদেশের কালচার হয়ে গেছে যে ঈদের সাথে এটা ইট হ্যাজ বিকাম আ কালচারাল থিং যে ঈদে মানে আর এখন এত সামনে এত মুভিজ বের হবে। বাট এটা প্রত্যেক ঈদে কিন্তু আমি ডানা ইমু আমরা বের হয়ে যাই, আমরা মুভিজ দেখি। বাট ঈদের আগে এখন শপিং নিয়ে আমি যেটা বলবো যে এত যে ঘরে বসে বসে মানুষ ডিজাইনার লেবেল একটা কাপড় ধরলেই 40,000 50,000। এবার শপিং নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না। আই এম ইনফ্যাক্ট গ্ল্যাড যে পাকিস্তানি ব্র্যান্ডস, ইন্ডিয়ান ব্র্যান্ডস আসছে। ওরা আসলে আমার মনে হয় কম্পিটিশনে পড়েও একটু যেন ব্র্যান্ডগুলো বোধহয়। হ্যাঁ হ্যাঁ, কারণ তুমি একটা মেয়ে হঠাৎ র্যান্ডম ওয়ান ফাইন মর্নিং, এই যে আমি উঠলাম ঘুম থেকে, মনে হলো আজকে একটা কাপড়ের ব্র্যান্ডে কারিনা কাইসার আর ডিজাইনার লেবেল এরকমই কিন্তু একটা কাপড় ধরলাম, এটার দাম আর the saddest thing is মানুষ কিনতেছে, এনকারেজমেন্ট তো ওইখান থেকে। আই এম নট ডিমিনিং এনি ডিজাইনার্স, বাট একটা 50,000 টাকার কাপড়ের মানে কাপড় কেনার পিছে এটা কি? কারণ আমি মানে শপিংটা এখন এমন একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে যে আসলেই গেলে যে মনে হয় যে আগে যেমন ছোটবেলায় মেলা টেলাতে গেলে বা আম্মুর সাথে শপিং এলে থাকে না যে এক ঝাঁকে ঠাম ধুম ধাম অনেক কিছু কিনতে পারতাম। এখন একটা জিনিস কেনার আগে মনে হয় যে এটা কিনবো, এমন না কিনতে পারবো না, বাট ইট সিমস সো ওয়েস্টফুল। আচ্ছা কিনে কি করব? এটাই। তবে এখন ঢাকা শহরে মানে নাইট মার্কেট এত পপুলার হয়ে গেছে। আমি কয়েকদিন আগে এই যে জাস্ট ফ্যামিলি ফ্রেন্ডস মিলে সেহরি করতে গিয়ে দেখি, আমি তো জানতামই না যে রাত 8টা 9টার পরে দোকান খোলা থাকে। আমি দেখি সারা রাত মানে ব্র্যান্ডস গুলো খোলা, তারপরে বিভিন্ন পার্কে হচ্ছে নাইট মার্কেট, মানুষ ভিড় করছে ওখানে শপিং করতে। আর জানো নাইট মার্কেটে যারা ঘুরতে যায়, মনে করে যে তোমার সাথে একটা নাইট মার্কেটে দেখা হলো, আবার গিয়ে দেখি যে নাইট নেক্সট আরেকটা, যেটা মনে করো অলোকের থেকে এই পার্কে গেলাম, ওই যে পার্কের মেলাটাতে গেলাম, যে ক্রাউড ওইখানে ছিল ওই একই ক্রাউড, আবার তার সাথে হাই হ্যালো, আবার তার সাথে বিদায় নাও, আবার 2 দিন পরে গুলশানের আরেকটা মেলাতে তার সাথে আবার দেখা। ও কিছু কিনতেছে না, আমিও কিছু কিনতেছি না, খালি হাই ভাইয়ের উপরে। খাওয়া দাওয়া নিয়ে কি প্ল্যান? রান্না বান্না বা এটা ফ্যামিলি? রান্না আমি খুবই ফালতু রান্না করি, তো রান্না নিয়ে আমার কোনো প্ল্যান নাই। আমার খাবার অনেক প্ল্যান আছে। মাই মাদার ইজ আ ফ্যান্টাস্টিক কুক, তো আম্মু ঈদের জন্য অনেক মজার ডিশ রান্না করে। আর আমরা হচ্ছে যে এটা আমাদের ফ্যামিলির ফ্যামিলি ট্রেডিশন যে সকালবেলা উঠে নামাজের পর আমরা সবাই, আমাদের দাদি নিচে, আমরা একই বিল্ডিং এ জয়েন্ট ফ্যামিলি থাকি, সো দাদি বাসায় আমরা সবাই নাস্তা করি, রুটি হালুয়া খাই, তারপরে ওইটার পর একসাথে লাঞ্চ করি। আর এলাকার আমাদের সোসাইটিটা যেহেতু একটু ক্লোজ, সো ওইটার মধ্যেই দেখা যায় যে অনেক ফেস্টিভিটি, সবার সাথে দেখা হচ্ছে। আগে যেমন একটা ট্রেডিশন ছিল সবাই ওয়েস্টিনে যেত, সবাই ওয়েস্টিনে যেত। এখন যেমন ঈদের এগুলো আমার মনে একটু কমে এসেছে। আর এখন তো আমার মনে হয় যে উইথ টাইম এখন একটু লেজিও লাগে যে এই যে ঘুরতে টুরতে যাব। রেগুলার লাইফে ঢাকা শহরে এই মাথা থেকে ও মাথা যেতে গেলে ওই যে জ্যামে বসেই তো টায়ার্ডনেস চলে আসে। আমার বেস্ট, আমি কিন্তু কখনো আমি চেষ্টা করি ঈদের ছুটিতে ঢাকায় থাকা। সবাই যে দেশের বাইরে চলে যায় আমার, কারণ আমি আই হ্যাভ বিন ড্রাইভিং সিন্স আই ওয়াজ 14, তো আমার এখন মানে জিতটা চিন্তা করো কত, এই যে জ্যামে আটকায় থাকে যে পুরা বছর, এই টাইমটাতে আমি যে ঢাকার ফাঁকা রাস্তা পাই, আমি মানে আমি কিন্তু এমন আমি খুব র্যাশ ড্রাইভিং করি বা কিছু, বাট একটা মানে ঢাকাকে ফাঁকা পাওয়া ইজ আ ব্লেসিং। তো এই ঈদ নিয়ে আমি খুবই এক্সাইটেড যে খালি এক প্রান্তে থেকে দরকার হলে এক মুভি হল থেকে আরেকটা মুভি হলে এমনি যাব ফাঁকা রাস্তা এক্সপিরিয়েন্স করার জন্য।